নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। क्या हुआ? यहाँ पे जो ईद मुबारक करते वो भी ना है। बारिश हो रहा है क्या? ওপেন করো তো। দুদিন আগে পর্যন্ত এখানে এত গরম ছিল যে খুবই গরমে কষ্ট হচ্ছিল, কিন্তু আজ এই দুদিন হলো এত বৃষ্টি হচ্ছে যে আগের বৃষ্টি যে হয়েছিল যখন এখানে পুরো জল ভরে গিয়েছিল তার থেকেও প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। তাই জন্য ওদের স্কুল আবার ছুটি দিয়ে দিয়েছে। আর চারিদিকে দেখুন জল ভরে গেছে। বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে, কিন্তু আজকেও দেখাচ্ছে বৃষ্টি হবে, কালকেও হবে। এখানে যেহেতু পাহাড়ি এলাকা তো, তাই বৃষ্টি হলে পাহাড়ের সমস্ত জল এদিকে চলে আসে আর সমস্ত রাস্তার ধারে জল জমে যায়, আর একটু ভয়েরও কারণ থাকে। आज स्कूल छुट्टी दे दिया? क्यों? पानी बहुत बरसात हो रहा है यहाँ पे। हाँ, हाँ, कितना? बहुत ज़्यादा? बरसात ज़्यादा आ गया ना? हाँ, दोबारा बरसात आ गया? हाँ। एक बार बहुत जोर से बरसात हो रहा है, एक बार बहुत कम बरसात हो रहा है, एक बार बहुत जोर से बरसात हो रहा है, एक बार बहुत कम बरसात हो रहा है। मुझे इसका अच्छा नहीं लग रहा। अच्छा नहीं लग रहा? मेरे पापा बोल रहे हैं मुझे हमारा घर ही डूब जाएगा क्या। ও স্কুল যেতে এত ভালোবাসে, আর বৃষ্টিতে তো স্কুল বন্ধ, তাই ও ভাবছে কি করবে। मम्मा कितना सारा पानी। कहाँ पे? ये देखो पूरा एकदम समुंदर बन गया। हाँ। हाँ, इससे पहले जब ऐसा बारिश हुआ था तब तो इससे कम पानी था। आज तो इतना बारिश हो रहा है, इतना बारिश हो रहा है कि पूरा एकदम छत से दिखाई दे रहा है, जी झरना हो रहा है। दिखाई दे रहे हैं? हाँ दोबारा? हाँ, अच्छा, यहाँ से इससे पहले भी 2 बार झरना दिखा था। दिखा था ना? तो सीता माता में भी बहुत झरना आ रहा है। हाँ, अभी तो उधर हम जब गए थे तब पानी नहीं था ना, तो कम हो गया था। अभी इतना बरसात हो रहा है, अभी बहुत ज़्यादा। नीचे देखो कि सब तितलियाँ कैसे घूम रहे हैं, सारे ये तितली। तितली नहीं है, ये ड्रैगन फ्लाई है। नहीं, ये इतना सारा येलो बटरफ्लाई देखो ना, इतना सारा। ड्रैगन फ्लाई है। ये तो ड्रैगन फ्लाई है। नीचे जो उड़ रहा है देखा? हाँ, ये तो तितली है बहुत सारा। বাচ্চাদের স্কুল খোলা থাকলে প্রতিদিনের নিয়ম মতো সকালে উঠে ফ্রেশ হয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার একটু রেস্ট করে তারপর পড়াশোনা, তারপর খেলা, তারপর আবার রেস্ট। তো নিয়ম মতো চলে বাচ্চাদের এমন অভ্যাস হয়ে যায়। তো যখন স্কুল অফ থাকে তখন তাদের কিভাবে বিজি রাখা যায় সেটা একটা বড় ভাবনা চিন্তারও বিষয়। সকালে উঠে একটু দুধ দিয়ে কিছু ড্রাই ফ্রুটস, খেজুর, বাদাম, কাজু, একটুখানি আখরোট সব একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভাবছি এগুলো সব দিয়ে ওকে একটু মিল্কশেক মতো বানিয়ে দিই। অনেক দিন বানানো হয়নি, আর স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে, তখন 2টো বিস্কুট খেয়েই চলে যায়, কখনো ব্রেড খেয়ে। তো এটা একটু সময়ের ব্যাপার, তো আজকে ভাবছি এটাই দিই। ও খেয়ে নিই, তারপরে ভাবছি যাব একটু বাইরে। ওর বাবা ফোন করেছিল, অফিস গিয়ে দেখেছে ওদের অফিসের বাউন্ডারির একটা দেওয়াল আছে যেটা ভেঙে পড়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে, আর দেখুন কত হাওয়া চালাচ্ছে, আর আকাশটা দেখুন এখনও এমন মেঘলা করে আছে, এখনও বৃষ্টি হবে। তো তাই এসছি আমরা একটু দেখতে, এই সাইড দিয়ে যেতে হয়। আর এদিকে একটা বাউন্ডারি দেওয়াল আছে যেটা পুরো ভেঙে পড়ে গেছে, অনেকটাই রিস্ক। এই দেখুন এসে গেছি আমরা, কীরকম জলে পড়ে গেছে দেখুন। এই যে বাউন্ডারি দেওয়ালটা দেখছেন, এর পাশে যেটা জায়গাটা আছে এটা একটি কলেজ, তো তার মাঠ এটা। সে মাঠেতে এত জল ভরে গেছে, এত বৃষ্টি হয়েছে যে মাটি এত নরম হয়ে গেছে, এই ভারী দেয়ালটাকেও পুরো ফেলে দিয়েছে, গাছগুলো সব পড়ে গেছে। কত বৃষ্টি হচ্ছে এখানে ভাবুন, প্রচুর বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে। রাজস্থানে এত বৃষ্টি এর আগে কখনো হয়নি, এবছর এত বৃষ্টি হচ্ছে। রাজস্থানের অনেক গ্রামই আছে যে জলে ডুবে গেছে। রাজস্থানের আবার একটা বাঁধও ভেঙে গেছে এই বৃষ্টির কারণে। দেখুন ওদের অফিসের সবাই এসেছে, এসে একটু ব্যবস্থা করছে যাতে এখানটা একটু ঘিরে দেওয়া যায়, কারণ এই জায়গাটা ফাঁকা থাকলে
এই দেয়ালটা যে ভেঙে গেছে, এই জলটা যখন শুকিয়ে যাবে তো রাত্রে একটু রিস্ক থাকে, কারণ এখানে তো জঙ্গল এলাকা, তো রাত্রে লেপার্ড, টাইগার, হায়না যে কোনো অ্যানিমেলই এর মধ্যে দিয়ে খুব সহজেই ঢুকে যেতে পারে। এই বাউন্ডারির দেয়ালটা ওই যে দূরে দেখছেন, ওই দূর অবধি গেছে, ওখানটাও দেখুন কীরকম হেলে গেছে, আর এখানটা তো পুরোই একদম ভেঙে পড়ে গেছে। দূরে দেখছেন ওই যে দূরের ঘরগুলো, ওইগুলো জলে পুরো ভরে গেছে। খুবই মুশকিল। বৃষ্টিতে মাটি এত নরম হয়ে গেছে যে এত বড় বড় গাছগুলো কিভাবে যেন ভেঙে পড়ে গেছে। দেখুন অনেক বড় বড় গাছ। এদিকে পরিষ্কার করতে করতে একটা জিনিস দেখতে পাওয়া গেছে। দেখুন, দেখেছেন ডিমগুলো? এগুলো মাউন্টেন লিজার্ড, যে বড় গিরগিটি হয় তো তারই ডিম, গৈরা বলে। তো গৈরা সাপের ডিম দেখেছেন মাটির নিচে কীরকম দিয়ে রেখেছিল। এদিকটা যখন পরিষ্কার করা হচ্ছিল তো তখন দেখতে পাওয়া গেছে। ওটাকে ওরা তুলে আবার একটা গাছের নিচে একটু মাটির নিচে গর্ত করে তার উপর রেখে দিয়েছে, কারণ এই ডিম থেকে তো বাচ্চা আপনি থেকেই বেরিয়ে আসে। রাত্রে যদি বাইরে থাকে তাহলে কোনো সাপ এসে খেয়ে নিতে পারে। তো সেই কারণে যেরকম তার মা করে রেখেছিল সেরকমই করে রেখে দিয়েছে সবাই। এই এত গাছ ভেঙে যেতে এই সাইডটা একটু পরিষ্কার করে তবেই বাকি কাজগুলো করা যাবে। দেখুন এই যে তারগুলো দেখছেন, এগুলো কাঁটা দেওয়া তার। আপাতত কাঁটা দেওয়া এই তারগুলো এই সাইডের যে গাছ আছে গাছের মধ্যে বেঁধে কোনো রকম একটু ঘিরে রাখার চেষ্টা করছে। পরে বাকি প্রসেস, দেয়াল তৈরির যে প্রসেস, সেগুলো পরে করা হবে। আপাতত তো যাতে কোনো অ্যানিমেল না আসতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমরা চাই যেন প্রচুর বৃষ্টি হোক, কিন্তু যখন প্রচুর বৃষ্টি হয় তখন অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। তখনও আমরা সেটাও চাই না, কিন্তু প্রকৃতির নিয়ম, যেমন গরম দেবে তখনও সেটা সহ্য করতে হবে, আর যখন প্রচুর বৃষ্টি দেবে তখনও যেই ক্ষতি হবে তখন সেটাও মেনে নিতে হয়। ছেলে তো একটা কাজের ছেলে, দেখেইছেন সমস্ত কাজে এগিয়ে আসে। সেরকম ওর বাবাও এখানে একটু কাজ করছে বাকিদের সাথে হাত মিলিয়ে, তো ছেলেও সেই কাজেতে হাত মিলিয়েছে। এই প্রচণ্ড বৃষ্টিতে অনেক মানুষেরই আছে অনেক রকম ক্ষতি হয়ে যায়। সকলে সাবধানে থাকুন, সচেতন থাকুন, নিজের এবং নিজের পরিজনদের সকলের খেয়াল রাখুন। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক, অনেকক্ষণ হলো এসেছি। ছেলেকে এবার নিয়ে যাই। ওয়েদারটা এমন হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আবার শুরু হয়ে যেতে পারে। আজকের পুরো দিনটাই তো বৃষ্টি নিয়ে আলোচনা করে কেটে গেল। এখন বাজে বিকেল 6টা, তো ভাবছি একটু তাড়াতাড়ি রাত্রির ডিনারটা বানিয়ে নিই। বানাবো আজকে একটু বাটার গার্লিক চিকেন, তার জন্য একটু চিকেন ছিল থাইয়ের পিস, তো সেটাকে একটু ছোট ছোট করে কেটে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর এখানে চিকেনের কিছু হাড়ের পিস ছিল, সেটাকে চিকেন স্টক বানাবো বলে একটু জলে নুন দিয়ে একটু ফোটাতে বসিয়ে দিয়েছি। চিকেনটা 15 মিনিট হলো ম্যারিনেট হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে আগে চিকেনটা একটু ভেজে নেব, সবগুলো একসাথে দিয়ে প্রথমে একটু গ্যাস আস্তে করে এটা পুরো একটু ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিয়ে তারপর যে চিকেনের স্টকটা বানিয়েছি সেটা একটু ঢেলে রেখে দেবো একটা বাটিতে। দেখুন চিকেনটা ভালোই ভাজা হয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ধীরে ধীরে এটা তুলে এই কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি, আর কিছু রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এটা একটু নাড়াচাড়া করে যখন একটু গন্ধ বেরোবে একটু ময়দাও দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে চিকেনের স্টকটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে এটা এবার একটু জোরে করে ফুটতে দেব। একটু ফুটে গেছে, এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে একটু নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এর মধ্যে সমস্ত চিকেনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরকমই গ্রেভি রাখবো যাতে খেতে ভালো লাগে,
একটু লেবুর রস আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য। এখন বাজে 8টা, ওর বাবার ডিনারটা দিয়ে দিই। চলুন একটু গরম করে নিয়েছি, ওর বাবাকে দিয়ে আসি। কে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? ওর বাবা খাচ্ছে, ছেলেরও খাবার নিয়ে এসে খাওয়াবো। তার আগে ছেলে দেখুন কিছু ড্রয়িং করেছে, ওর বাবাকে নিয়ে এসে দেখাচ্ছে যে ও কী কী ড্রয়িং করেছে আর কি কালার করেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।